মাহে রমজানে বেশি বেশি করে ইফতার করাবেন। আল্লাহর নবী আরো বলেন, আমার উম্মতেরা রে শোনো, তোমরা শুনে নাও, ও আমার উম্মতেরা, যদি তোমরা আমার উম্মতকে ইফতার করাও, তৃপ্তি সহকারে তারা খাওয়াও এবং তার তৃষ্ণা, আল্লাহর বান্দার আমরা ইফতার করাবো, বাড়ি বাড়ি মিলাদ হবে, দুরূদ হবে, আল্লাহর জিকির হবে, দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দোয়া করবেন, বাড়ি বাড়ি মিলাদ হবে, বাড়ি বাড়ি দোয়া হবে। প্রশ্ন রাখতে পারেন কারণ কি? বলে দিয়ে যাই, রোজাদারের জন্য দুইটা খুশির সময়ের একটা খুশির সময় হলো ইফতারের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। রোজাদাররা যখন বসে ইফতার সামনে নিয়ে, সামনে পানি আছে, খেজুর আছে, খাবার আছে, শরবত আছে, সামনে এইগুলি নিয়ে বসে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণা আছে, ওই সময় আল্লাহর বান্দা খাবারের মধ্যে হাত লাড়াচাড়া করে, খেজুরটা লাড়াচাড়া করে, আপনার এই বিরিয়ানি লাড়াচাড়া করে, ফলগুলি লাড়াচাড়া করে, পানির বোতলটা লাড়াচাড়া করে। আল্লাহর বান্দা খাবারের সামনে চাইয়া থাকে কিন্তু খাবার খায় না, খাবারের সামনে চেয়ে থাকে কিন্তু খাবার খায় না। ঠিক তখনই আমার রব, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে ভেটু দিয়েছিলাম, তোমরা বলছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করবে, তোমরা বলে জিকির করবে, তোমরাই বলে হাম করবে। এ ফেরেশতারা রে, দেখ আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ তাদের ক্ষুধা দিলাম, খাবারও সামনে দিলাম, রোজা দিলাম, হুকুম দিলাম, সূর্য ডোবার আগে তারা ইফতার করবে না। দেখরে ফেরেশতারা, খাবারও সামনে আছে, পানিও সামনে আছে, পেটে ক্ষুধাও দিয়েছি, কলিজায় তৃষ্ণাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি, আবার নির্দিষ্ট সীমানাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমি আল্লাহর ভয়ে একটা খেজুর তারা মুখে দেয় না, আমি আল্লাহর ভয়ে পানিও মুখে দেয় না, অথচ কলিজায় তৃষ্ণা, পেটের মধ্যে বিরাট বড় ক্ষুধা। এ ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলি এই বান্দা সৃষ্টি করার জন্য, ফেরেশতারা বেটু দিয়েছিলি, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যা যা ফেরেশতারা শোন, আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে ইফতারের সামনে নিয়ে বসা, তারা খাবার খায় না। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার প্রত্যেকটা রোজাদারের জীবনের গুনাহগুলি একেবারে মাফ করে দিয়ে তাদের দোয়াগুলি কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। শোনেন, আল্লাহ মানুষ ছাড়াও বহু জাতি সৃষ্টি করছে, কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। বলে হুজুর কেমন? বুঝাই দিয়ে যাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মঈনুদ্দিন চিশতি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসারি নাই, জিনদের ভিতরে নকশবন্দি নাই, জিনদের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে 4 ইমাম নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিনদের ভিতরে মুফাসসির নাই, জিনদের ভিতরে ফাতেমা নাই, জিনদের ভিতরে আলী নাই, জিনদের ভিতরে হাসান নাই, জিনদের ভিতরে হুসাইন নাই, জিনদের ভিতরে আমার নবী নাই, জিনদের ভিতরে আশারে মুবাশশারা নাই, জিনদের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিনদের ভিতরে 1.25 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে, এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারের সময় আল্লাহ আপনাকে মাফ করবে।
হ্যাঁ আল্লাহর ওয়াদা। কি বিশ্বাস হয় না? একসাথে বলুন হয় না? কিন্তু হারাম ইফতার নিয়ে সামনে বসলে ক্ষমা হবে, এটা মনে রাখ। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে। হালাল হইতো, হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ইমানে ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারির পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লড়াচ্ছেন। আপনি লড়াবেন, লড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিন। হ্যাঁ তা দিয়ে দিন, অবশ্যই আল্লাহ দিন। আল্লাহ ফিরাবেন, আল্লাহ ফিরাবেন। আমাদের দোয়া কবুল হয় না তো পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে বহুদিন বৃষ্টি হয়, তো বৃষ্টির অভাবে বনি ইসরাইলের খুব কষ্ট হচ্ছে। ঘাস তরু লতা পাতা মরে গেল। ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানির মাটির স্তর শুকিয়ে যায়। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে যায়। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না শেষ। তাহলে এবার বলেন আমরা অসহায় কার কাছে? না একসাথে বলেন আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নেই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেছে। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে, আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনে নামাজ পড়ে 2 জন ভিডিও করে, নামাজ 6 জনের নামাজ পড়ে 2 জন ভিডিও করে, 2 জন চাইয়ে থাকে, একজন মুনাজাত ধরে আরেকজন বসে থাকে, একজনে কান দে, 2 জন চাইছে আসে। এরা করে কি? এইভাবে সলাতুল ইস্তেসকা না, সলাতুল ইস্তেসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড় শিশু বৃদ্ধ আবাল বনিতা সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে তওবা করে নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে বৃষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝর ধারা আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনার দেশে যে সলাতুল ইস্তেসকা 3 জনে নামাজ পড়ে 2 জন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কি। মুসা আলাইহিস সালাম বলেন, হে বনী ইসরাইল তোমরা আসো সলাতুল ইস্তেসকার জন্য। হযরত মুসা নবী সলাতুল ইস্তেসকার জন্য বনী ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনী ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সলাতুল ইস্তেসকা পড়ার জন্য আসছে। সলাতুল ইস্তেসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনী ইসরাইল এসে বলল, নবী গো আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহর নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো।
বনি ইসরায়েলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার সালাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল ডাক দেখায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কমে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বনি ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। কি বুঝলেন? আজকে যদি বলা হয় এই খোশবাস কাদরিয়া দরবারের তাবারকের সময় যদি বলা হয় যাদের গুনাহ আছে তারা চলে যায়, আর যাদের গুনাহ নাই তারা বসে থাকে, কি অবস্থা হবে বলে? মাঠ ক্লিয়ার, মহিলা পুরুষ কেউ থাকবে না, শুধু বাচ্চারা থাকবে। আর কদ্দুর পাগল টাগল থাকলে দু একটা থাকতে হবে, যা বাদ বাকি যা আছে সব চলে যাওয়া লাগবে। শ্রোতাও যাওয়া লাগবে, বক্তাও যাওয়া লাগবে, কমিটিও যাওয়া লাগবে, পীর সাহেব হুজুরও যাওয়া লাগবে, কামও যাই, সবারই গুনাহ। এর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো, কথা কোন ঠিক কিনা? এর জন্যই মাফ চাবো, যেহেতু আমাদের গুনাহ আছে, এর জন্য বেশি বেশি মাফ চাইতে, এর জন্য বেশি বেশি দোয়া করতে হবে, কথা কোন না ঠিক কিনা? বেশি বেশি দোয়া করতে হবে। তো সব বনি ইসরাইল চলে গেল, সারা মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে যাওয়ার পরে মাত্র একজন মানুষ বসে রয়েছে, তবে এটা কানা। এটা কি? একসাথে বলেন, জোরে বলেন, কানা। তাও লোকটা অন্ধা, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন, মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে, অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে, অন্তরে তুই কি শুনিস নাই? আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্তরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? এরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি, নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকবো। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দিয়ে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি, সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর, বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখটাকে ঘুরে আর চোখকে বললাম, চোখ, আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই নিচ্ছিস, চোখ রে,
আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর, গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকবো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না,